हेलो मंचे चुपकी चौधरी। शुभ कोनो आदमी यहाँ पे ना रहे, सब सारे सारे के सारे सुबह हटाओ। बहुत सारे फोटो खींचो यहाँ पे। चलो दादा दादा साइड करो दादा, पहले मंच खाली करो दादा, खाली करो मंच। हाँ बोलो, हाँ बोलो, बोलो ना। বাবা কি সাদা করেছে মেকআপ। নমস্কার। নমস্কার। প্রথমে আমি এখানে উপস্থিত বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মেলা কমিটির সকল সদস্যকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে নিয়ে আসার জন্য। আপনাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো, ভালো করে করবি, আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করবো। আমারটাই তো আর জুমই হচ্ছে না, ওলাটা সুন্দর লাগছে। আমারটাই তো জুমই হচ্ছে না। আদি বলো। আচ্ছা তুমি এখানে এসো, তাহলে এখানে এসো, আমি বাংলা একটু কম বলতে পারি। চলো তো বাংলা সিনেমার হিরোইন চুমকি চৌধুরী দেখেছো? एक बार हाथ ताली करो दीदी के लिए, क्या बात। हाँ সময় আমি বাড়ি থেকে একটা গান আমি দিদি দেখে এসেছি, দরজা খোলা দেখুন জানে করুন তারে দিয়া, है ना? कोई हीरो कौन था इसमें? लेट अभिषेक चटर्जी। अभिषेक चटर्जी, हमके ऊपर समझ लीजिए हम अभिषेक चटर्जी, आप गा लीजिए 2 लाइन। হ্যাঁ মানতে পারলাম না। हमको लगता नहीं अभिषेक चटर्जी। 2 मिनट में सोच लीजिए आप तो चले। আচ্ছা আমি দরজা খুলে না, আমি অভিষেক দার সঙ্গে যে গানটা গিয়েছিলাম আমি সেটাই গাইছি। আমি ভাবছি তুমি অভিষেক চ্যাটার্জি, কোনো ব্যাপার না, সেটা ছোট ভাই হতেই পারে। ওইটা দরজা খুলেটা আমার বোনের গলায় ছিল, আর চোখের ভাষাটা আমার ছিল। আমি তোমার সঙ্গে গাইছি, আমি গাইছি, তুমি পারফর্ম করো। और दीदी दीदी जो बाबा एक बार अंजन चौधरी, आपको याद है ना? बहुत सुंदर सुंदर स्टोरी लिखते हैं वो, छोटो बहू, मैचो बहू, सारे के सारे सब बहू, सब बहू। तो उनके बेटी आज यहाँ पे खड़े हैं, तो हम चाहते हैं सब गाजना बांसो है, और जो बासी है ना, और एक बार फिर भी ताली लगा दीजिए दीदी के लिए, जबरदस्त। चले तो दीदी गाना गावे तो साथ में 2 डायलॉग भी सुनावे हम लोग को, ठीक है? चले नहीं 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 अभी नहीं, अभी नहीं, चलो 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 ना ना एक ना গান গাবে এখন করবে। ভাষা যদি বুঝতে
তোমাকে কেন সিরিয়ালে মোটা লাগে, তোমাকে কেন বয়স্ক লাগে? এই কোশ্চেনটা আনসার দিতে দিতে আমি ক্লান্ত, যে ওখানে আমাকে বয়স্ক করানো হয় বিকজ আমার অনেক বড় বড় ছেলে মেয়ে দেখানো হয় সেটার জন্য। আর মোটা কেন লাগে আমি জানি না, সেটা বলতে পারবো না, ও আনসারটা আমার কাছে নেই। কিন্তু আমি ডায়লগ নিশ্চয়ই বলছি। আমার ভিডিও জয়ন্তী, যেটা আমার ফার্স্ট মুভি, হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেননি, কিন্তু আমি ওখান থেকেই ডায়লগ বলছি, যেখানে আমি হিরোকে বাড়িতে রেখে কথা বলছি সেখান থেকে। সবাই দেখেছে? আচ্ছা শোনো হিরো, কোনোদিন যদি পয়সা করতে পারো তখন আমাদের বাড়িতে এসো। সেদিন যদি আমি তোমাকে চিনতে না পারি, আমার এই বড় বাবা তোমাকে ঠিক চিনে নেবে। সেদিন যদি আমি তোমার পাশে বসতে না চাই, আমার এই বড় বাবা জোর করে তোমাকে আমার পাশে বসিয়ে দেবে। সেদিন যদি আমি তোমার দিকে মুখ ঘোরাতে না চাই, আমার এই বড় বাবা আমার চুলের মুঠি ধরে তোমার দিকে মুখটা ঘুরিয়ে দিয়ে বলবে, কিরে জয়া, একে তুই চিনতে পারছিস না? এই তো তোর হিরো। সেদিন যদি আমি তোমার সঙ্গে বিয়ে করতে না চাই, আমার এই বড়লোক বাবা তোমার হাতের সঙ্গে আমার হাতটা সোনার শেকল দিয়ে বেঁধে বিয়ের সারাটা বাজিয়ে দেবে। এসব কি জানো না? এই শহরের মানুষের টাকা ছাড়া কিচ্ছু চেনে না, কিচ্ছু না। তুমি চলে যাও, কোনো যদি পয়সা করতে পারো তখন আমাদের বাড়িতে এসো। বাবা, যেদিন তোমার বুকে যন্ত্রণা করেছিল, কিন্তু ঝড় চলে রাতে অনেক দূর দৌড়ে গিয়ে তোমার জন্য ওষুধ এনেছিল, সেই ওষুধগুলো খেয়ে তোমার বুকের যন্ত্রণা কমেছিল বাবা। আজ হিরো সে হাত দিয়ে আমার জন্য এই নাড়ুগুলো নিয়ে এসছে। এই নাড়ুগুলো খেয়ে দেখি বাবা আমার বুকের যন্ত্রণাটা কমে কি। আমার বুকটা ভীষণ ব্যথা করছে বাবা, ভীষণ ব্যথা করছে, ভীষণ ব্যথা করছে। थैंक यू थैंक यू थैंक यू। तो सब मिलके एक बार ताली हो जाए फिर, क्या बात। तो दीदी, तो तुम्हारा पहला मूवी था हीरा जयंती, मे बी मामा भाग्ने মামা ভাগ্নে, এটা সিরিয়াল ছিল। সিরিয়াল ছিল। আচ্ছা তুমি একটু আগে এসে তোমাকে দেখতে পাচ্ছে না এরা, তো এখান থেকে তুমি বলো, এখান থেকে বলো যখন তুমি প্রথম সিনেমা করেছিলে হিরো জয়ন্তী, তখন তোমার বয়স কেমন ছিল? তখন আমার 17+। 17+। এটা যদি জানতে চাই যে অভিনেত্রী যারা হয় ওরা কি পড়াশোনাও করে, এদের না একটা কনফিউশন ব্যাপার আছে। অবশ্যই পড়াশোনা করে, পড়াশোনা ছাড়া কিছু নেই লাইফে, ওইটা মাস্ট, তারপর সব কিছু। আচ্ছা এবার তুমি বলো সিরিয়াল করতে তোমার কেমন একটা এক্সপিরিয়েন্স ছিল আর মুভি করতে কেমন একটা এক্সপিরিয়েন্স ছিল? দুটো আলাদা আলাদা তুমি শেয়ার করো একটু সবাই মিলে। শুনবো তো? তালি হবে তো, তারপরে এটা গান হবে, আবার ফির ডায়লগ হয়ে যাবে। क्या बात। চলো, তো প্রথম দিন যখন, যদিও তোমার বাবা সিরিয়াল করতে হচ্ছে যে অনেক পড়াশোনা করতে হয়, কেন অনেক অনেক পেজ মুখস্থ করতে হয়, মুখস্থ করে বলতে হয়, আর ছবিতে ছোটো ছোটো করে ডায়লগ থাকে। আচ্ছা এবার বলো, ছবি মানে তোমার বাবার হাত ধরে এখানে আসে? একেবারে একেবারে, যা কিছু আজকে দাঁড়িয়েছে শুধুমাত্র আমার বাবার জন্য। তো তবুও কি তোমার পথটা খুব সহজ ছিল? হ্যাঁ, কেননা আমার কাছে খুব কঠিন ছিল না, যেহেতু আমি বাবার প্রোডাকশনেই কাজ করতাম। বাবা অন্য প্রোডাকশনে আমি কখনো কাজ করিনি, বাবা চলে যাওয়ার পর আমি কাজ করিনি অনেক বছর, তারপর আমি সিরিয়াল দিয়ে আবার কাম ব্যাক করেছি। তাই জন্য বাবার আমাদের প্রোডাকশন হাউসেই কাজ করতাম, তো তাই কিছু বুঝতে পারতাম না। টোটাল কতগুলো সিনেমা তুমি করেছো? ও গুনি তাও আনুমানিক একটা বলতে গেলে আমার মা, আমি জানি না, সত্যি জানি না। 50+ হবে না, মনে হয় 40+ হবে। কটা হিরোর সঙ্গে কাজ করেছো? সবাই শুনি নাম বলো একটা করে সবাই, নাম বলো। বুমালের সঙ্গে ওরমভাবে কাজ করিনি, কিন্তু সঙ্গের সাথে কাজ করেছি, অভিষেক দা, তাপস দা, তারপর সাউথের হিরো, সবার সঙ্গে কাজ করেছি। সবার থেকে বাংলা মুভিতে কার সঙ্গে তোমার বেশি কেমিস্ট্রি ভালো লাগতো? তোমার সঙ্গে। এই না না, আমি তো জন্মাইনি, আমি জন্মাইনি। কেন তুমি তো বলে একটু আগে বলেছিল অভিষেক? আমি বললাম তোর সঙ্গে, আমার সঙ্গে। আমি বললাম একটু আমাকে ভাবতে, কিন্তু আমি ওখানে কোনোদিন পৌঁছতে পারবো না, আমার যোগ্যতা নেই। না, এটা কেউ বলতে পারে না, আমার এটা কেউ বলতে পারে কখনো আমি প্রায় কে কখন কোথায় পৌঁছাবে এটা কেউ বলতে পারে না। চলো তো একটা গান হোক, তো ফির আবার ডায়লগ শুনবে বলে। চলো আরেকটা গান হয়ে যাক। হ্যাঁ তুমি কিছু বলবে? খুব মিষ্টি, এখানে এসে একটা ছোট মন পেয়েছি, খুব মিষ্টি।
সব চল আমি নাচবো না বলেছে। দিদি খুব মিষ্টি, মানে এত সুন্দর মিষ্টি মুখ, কি বলবো, কি তাই তো, কি দারুণ দেখতে গো, ভীষণ মিষ্টি মেয়ে, ভীষণ। যে আমি দুটো ফাংশন ক্যান্সেলও করেছি, আমি মানে গলা এত পেন হচ্ছে, সেখানে কিন্তু আমি প্রোগ্রাম করছি শুধুমাত্র। এখন তো দেখছি আপনি সিঙ্গেল আছেন, কিন্তু সিনেমায় আমি তো প্রায় দিনই দেখি, টেলিভিশনে দেখি আমার বাড়িতে, সেই জন্য এদেরকে বলেছি আমার বাড়িতে প্রতিদিনই আসে, কিন্তু কথা বলতে পারি না কাচের মধ্যে দিয়ে। আজকে তো সরাসরি পেয়েছি, কিন্তু এখন তো আমি দেখছি আপনি সিঙ্গেল আছেন, কিন্তু সিনেমায় আপনাকে মোটা দেখায় কেন? এই মরেছে, এই উত্তর কি? না না, এটা আমাকে সব জায়গায় প্রশ্ন করে যে কেন মোটা লাগে, সেটা আমিও জানি না। তবে হ্যাঁ, টিভিতে একটুখানি ব্রড লাগে, কেন এরম স্কিনটার জন্য, সেটার জন্যই লাগে হয়তো, সেটা আমি কিন্তু বলতে পারবো না। दीदी एक कहानी मैडम जी आप आइए। एक সত্যি না, না খুব ভালো। বাড়িও যাবে 15-12টা হ্যাঁ, বাড়িয়ে হ্যাঁ, দেবো, ঠিক হ্যাঁ। কথা সব বুঝে। আমাকে ডায়লগ সব তো মনে নেই, একটুখানি মনে আছে বলি। আচ্ছা, যেখানে আমি রঞ্জিত কাকু এসে আমাকে খুব মারলো টারলো, সেখানে আমি বলছি যে মামা জানো, যেদিন দিদি তার সালোয়ার কামিজটা আমাকে দিয়ে দিল, আমার খুব ইচ্ছে করছিল দিদিকে কিছু দিই, কিন্তু গরিব স্কুল মাস্টারের মেয়ে আমি, কী দিতে পারি বলো? আমার ভালোবাসাটা ছিল, সেটাই দিয়ে এলাম দিদিকে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা ফোনটা একটু এরকম করো তো, করো করো। আরে দিদিকে দেখাও যে একটা ভালোবাসা আছে, জোরে একটা ক্লাপ হয়ে যাক। তুমি আমার সঙ্গে, ওরে বাবা। দাঁড়ান, অনেক 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 বলতে ধন্যবাদ। হবে। কোথায় গেল ক্লাব, কোথায় গেল?